সকাল সকাল দেখেন ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম, তো সকাল সকাল আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, ওর জ্বর। তো ওর সাথে একটু মজা করতেছি যে ওর মনটা ভালো করা যায় কিনা। আমার এই ছেলেটা ঘরে থাকলে পুরো ঘরটাই মনে হয় সে উঠিয়ে ফেলে। তো তাকে বলতেছি, বাবা তুমি কি খাবা? সে বলে কিছুই খাবে না। আমাকে বলে, আম্মু তুমি আমার সাথে শুয়ে থাকো। আসলে বাচ্চাগুলা এরকমই হয়। তো বাবাকে একটু শোয়া রেখে ওকে টিভি ছেড়ে দিয়ে আসলাম। আর এই তো আমি সকাল সকাল খালা চলে আসছে, খালাকে বললাম যে একটু কাজ কাম করতে, একটু পাখির ঘরটা পরিষ্কার করে দিতে। আর আমরা তার আগে একটু নাস্তা পানি শেষ করে খালা পাখির ট্রেগুলো এখন পরিষ্কার করবে। তো পাখিগুলো কিন্তু খালাই দেখাশোনা করে। মোট কথা আমি শুধু সবকিছু টেক কেয়ার করার আগে একটু দেখিয়ে দিই, আর খালাই সবকিছু করে। তো খালা সবকিছু ওই দিক দিয়ে করতেছে, আমি ফাঁকে একটু রান্না বান্না করে ফেলতেছে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, স্কুলে যেতে হবে। তো এটা কিন্তু আমার যে ভাবলাম যে কি আর করবো। তো আজকে পেঁপে ভাজি, খালা পেঁপে কেটে দিল, পেঁপে ভাজি করলাম, বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, আর এই তো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলাম। তো সবকিছু রান্না করে এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব। আমার আগে আমার খালাই আগে সিঁড়ির কাছে যে দাঁড়ায় আছে। তো দেখে আল্লাহর কি লীলা, খালা যখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিই তখনই বৃষ্টি আসে, আর যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন বৃষ্টি আসে, আর সবসময় দেখি রৌদ্র ওঠে। তো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, মা ছেলেরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তারপরে ভাবলাম যে এখন যেহেতু পুরো কমে গেছে, চলো তাড়াতাড়ি নাহলে স্কুলে গেট বন্ধ করে দিবে। তো এই তো দেখেন রাস্তা ভিজা ভিজা আছে। তো এরকম ভিজা রাস্তা দিয়ে নিজে হাঁটলে অনেক সময় ভয় লাগে, কখন জানি পিছল খেয়ে পড়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে, আমরা মনে করি যে যখন বৃষ্টি আসে ঘরে বাচ্চাদের রেখে দিই, বাচ্চাদেরকে স্কুলে দেবো না, এটা সম্পূর্ণই ভুল। কারণ বাচ্চারা কিন্তু ঠিকই স্কুলে যায়, আর আমরা যদি বাচ্চাদের গ্যাপ দিই তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই গ্যাপ দেয়, তখন তাদের মধ্যে একটা অলসতা চলে আসে। আর এখনকার বাচ্চারা কিন্তু এরকমই হয়। ছেলেদের স্কুলে দিয়ে আমি কিন্তু এখন আবার চলে আসতেছি। দেখেন এখন কোনো বৃষ্টি নাই, এখন শুকায় গেছে রাস্তাঘাট। তো এখন বের হয়ে গেলাম। তারপরে এখন এই ফুচকা থেকে এখন একটু ফুচকা খাবো। এই মামার ফুচকাগুলো অনেক ভালো লাগে, সে নিজে বানায়। এটা কেমন ফুচকাও না, কেমন জানি সে মানে ফুচকা একটু অন্যরকম থাকে, কিন্তু সে যেন এটা কি ফুচকাই বলে সবাই আর কি। তো যাই হোক, তার সাথে কাছে এটা খাবো। তো একটা বান্ধবী আসছে, বান্ধবীকে নিয়ে আমরা এটা খেলাম। তো ও খেয়ে দেওয়া চলে গেল, আর এই তো আমি একা একা চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে যে কিছু কেনাকাটা করলাম। এই শ্যাম্পুটা, আমার চুলের শ্যাম্পু এখন কোনটা শুট করে আমি বুঝতেছি না। তো এই শ্যাম্পুটা নাকি অনেক ভালো, প্যারাশুট, তাই ওইটা নিলাম। আর কিছু নিজে একটু সিরাম দরকার ছিল, কাজল শেষ হয়ে গেছে, আইল্যাশ একটু আমার পাতলা একটা আইল্যাশ দরকার ছিল, যার জন্য আমি কিছু আইল্যাশও নিয়েছি। তো এই হলো আমার আজকের বাজার। আর আমার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আমার ব্লগগুলোকে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।